সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কর অঞ্চল ২৪ ঢাকা এর প্রধান সহকারী পদে ১৩ জুলাই ২০২৪ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, এখানে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষারও একটা কোর্স আমাদের চলমান আছে, আপনারা চাইলে সেখানেও যোগদান করতে পারেন। আজকে যে পরীক্ষা, সেই পরীক্ষার পূর্ণমান ছিল ১০০, সময় ছিল ৯০ মিনিট। প্রথমে ছিল সন্ধি বিচ্ছেদ করুন, অন্বেষণ, এটা সন্ধি বিচ্ছেদ হবে অনুযোগ এষণ। বহুর্ধ্ব, এটা বহু যোগ ঊর্ধ্ব। নিষ্ঠা, নিবিসর্গ ঠা। অন্তর্ধান, এটা অন্ত বিসর্গ যোগ ধান এবং উৎকৃষ্ট, উৎকৃষ যোগ ত। ২ বলছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। প্রথমে ছিল অনুধাবন। অনুধাবন মানে হচ্ছে পশ্চাৎ ধাবন বা ধাবনের পশ্চাৎ, যে কোনো একটা লিখলেই হয়। ধাবন অর্থ হচ্ছে দৌড় বা দৌড়ানো, এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। দোটানো অর্থ হচ্ছে দুই দিকে টান যার, এখানে আ প্রত্যয় যুক্ত হয়েছে, এটা হবে প্রত্যয়ান্ত বহুব্রী সমাস। পিতৃতুল্য, পিতার তুল্য, ষষ্ঠী তৎপুরুষ সমাস। স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে শোধ, মধ্যপদলোভী কর্মধারয় সমাস। এবং তেপান্তর, তিন প্রান্তের সমাহার, এটা হচ্ছে দ্বিগু সমাস। অর্থসহ বাক্য গঠন করুন। প্রথম ছিল ইনিয়ে বিনিয়ে, এর মানে হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে। ইনিয়ে বিনিয়ে অন্যায়কে সমর্থন করার চেষ্টা ভালো অভ্যাস নয়। বিন্দু বিসর্গ, এটা হচ্ছে সামান্যতম। বিন্দু বিসর্গ আয় দ্বারা সংসার চালানো কঠিন। রুই কাতলা অর্থ হচ্ছে ক্ষমতাশালী ব্যক্তি। দুর্নীতির দায়ে রুই কাতলারা ধরাছোঁয়ার বাইরে। সাতেও নেই পাঁচেও নেই, এটা অর্থ হচ্ছে নিরপেক্ষ। তোমাদের জমির ভাগের ব্যাপারে আমি সাতেও নেই পাঁচেও নেই। এবং শকুনি মামা, এটার অর্থ হচ্ছে কুচক্রী লোক। শকুনি মামার কারণে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল। ৪ বলছে এক কথায় প্রকাশ করুন। অগভীর সতর্ক নিদ্রা, এটা হচ্ছে কাক নিদ্রা। ক্ষণস্থায়ী প্রভা, যার ক্ষণপ্রভা। বুকে হেঁটে চলে যে প্লবক। স্বর্ণকারের মজুরি, এটা হচ্ছে বাণী। এবং সিংহের ধ্বনি, এটা হচ্ছে নাদ। ৫ বলছে বিভক্তি সহ কারক নির্ণয় করুন। কলমের খোঁচা দিও না, কলমের খোঁচা, এটা হচ্ছে করণ কারকে ষষ্ঠী বিভক্তি। বাবাকে বড্ড ভয় পায়, যেহেতু ভয়টা বাবা থেকে আসছে, সুতরাং বাবা হবে অপাদান কারকে দ্বিতীয় বিভক্তি। সরোবরে পদ্ম ফুটে, সরোবর মানে হচ্ছে পুকুর বা নদী, বিল, এগুলো। তো সরোবরে পদ্ম ফুটে, এটা জায়গা বোঝাচ্ছে, সুতরাং অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। বাঁশি বাজে, এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্যের কর্তা, সুতরাং এটা হবে কর্তৃকারকের শূন্য বিভক্তি। এবং দেশের সেবা করো, যেহেতু সেবাটা দেশের জন্য হবে, কোনো কিছুর জন্য স্যাক্রিফাইস করলে সেটা সম্প্রদান কারকে হবে, আর দেশের আছে ষষ্ঠী বিভক্তি। ৬ নম্বর ছিল সংক্ষেপে লিখুন মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর। তো এইটা আমাদের গ্রুপ আছে জব এক্সাম মেট বিডি নামে, সেখানে আমাদের প্রশ্নের পিডিএফ এবং সফট কপি থাকে, আপনারা সেখান থেকে নিতে পারবেন। আচ্ছা, তারপরে বলছে মেক সেন্টেন্সেস উইথ মিনিং বাই দ্য ফলোয়িং ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস। প্রথমে বলছে অ্যাট এ ডেডলক। অ্যাট এ ডেডলক মানে হচ্ছে অচল অবস্থা। দ্য ডিসকাশন অ্যামং দ্য পার্টিস ইট ইজ অ্যাট এ ডেডলক। তারপরে ম্যান অফ লেটার্স, ম্যান অফ লেটার্স অর্থ হচ্ছে বিদ্বান ব্যক্তি। প্রফেসর আবেদ আলী ইজ এ ম্যান অফ লেটার্স ইন বাংলাদেশ। ডি জুরি, এটা অর্থ হচ্ছে আইন অনুসারে। দ্য কেস ইজ ভয়েড ইন ডি জুরি। অন দ্য কন্ট্রারি, এটা অর্থ হচ্ছে অপর দিকে বা অন্য পক্ষে। রাতুল ইজ এ গুড বয়, অন দ্য কন্ট্রারি হিজ ব্রাদার ইজ এ কালপ্রিট। স্টোনস থ্রো, স্টোনস থ্রো অর্থ হচ্ছে স্বল্প দূরত্ব। মাই স্কুল ইজ স্টোন থ্রো ফ্রম মাই হাউস। ৮ বলছে রাইট এ প্যারাগ্রাফ অন ইকোনমিক রোল অফ উইমেন ওয়ার্কার্স ইন আরএমজি সেক্টর। তো এইটাও আমাদের ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। এরপরে হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। প্রথমে ছিল শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, এটা হচ্ছে দ্য চাইল্ড স্লিপড ক্রাইং। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বিনিয়োগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
foreign investment has an important role in the economic development of Bangladesh. দ্রষ্টার চোখে সৌন্দর্য থাকে, এটা হচ্ছে বিউটি লাইস ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার। মৌসুমের আগেই বাজারে ইলিশ সরবরাহ বেড়েছে। দ্য সাপ্লাই অফ হিলসা ইন দ্য মার্কেট হ্যাজ ইনক্রিজড বিফোর দ্য সিজন। এবং পানির অপর নাম জীবন, অ্যানাদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। অথবা আপনি লিখতে পারেন ওয়াটার ইজ লাইফ। আচ্ছা, তারপরে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অল হিজ এফোর্টস এন্ডেড ইন স্মোক হবে, অর্থাৎ তার সকল চেষ্টা ব্যর্থ হলো। হি ইজ ডাল অফ হিয়ারিং, মানে সে কানে শোনে না। উই লার্ন ফ্রম মিস্টেক, অথবা কোনো কোনো বই আছে উই লার্ন বাই মিস্টেক, যে কোনো একটা দিতে পারবেন। এরপরে আছে দ্য বল ইজ বিটুইন দ্য লেগস, এবং হচ্ছে প্লিজ থিঙ্ক অফ মাই আপেল, অথবা থিঙ্ক অ্যাবাউট মাই আপেল। তারপর বলছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথম ছিল হচ্ছে হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস অ্যান্ড ওয়াটার ইজ ডাম্পড ইনটু দ্য রিভার। এখানে হচ্ছে যেহেতু কেমিক্যালস অ্যান্ড ওয়াটার আনকাউন্টেবল নাউন, সুতরাং এটা হিউজ অ্যামাউন্ট অফ টক্সিক কেমিক্যালস অ্যান্ড ওয়াটার ইজ ডাম্পড ইনটু দ্য রিভার দিতে হবে। তারপর বলছে রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ নট অনলি অ্যান আউটস্ট্যান্ডিং পোয়েট অ্যান্ড হি ওয়াজ আ ভেরি কমিটেড এডুকেটর। তো এটা আমরা হচ্ছে এখানে নট অনলি আছে, তাহলে পরে বাট অলসো বসাবো, অর্থাৎ রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ নট অনলি অ্যান আউটস্ট্যান্ডিং পোয়েট বাট অলসো আ ভেরি কমিটেড এডুকেটর। এরপরে হচ্ছে বলছে আই এম শিওর দ্যাট সোন ফটোগ্রাফি ইজ মাই ফেভারিট পাস টাইম। এটা হবে আই এম শিওর দ্যাট সোন ফটোগ্রাফি উইল বি মাই মোস্ট ফেভারিট পাস টাইম। সুইম ইজ এ গুড এক্সারসাইজ, এটা হবে সুইমিং ইজ এ গুড ফর্ম অফ এক্সারসাইজ। এবং মাই ব্রাদার অ্যান্ড মি আর সিক্রেটলি প্ল্যানিং আ সারপ্রাইজ ফর আওয়ার প্যারেন্টস। এখানে যেহেতু আরটা হচ্ছে ভার্ব, তার আগে সাবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে হবে মাই ব্রাদার অ্যান্ড মি, না হয়ে এটা আই হবে, আর সিক্রেটলি প্ল্যানিং আ সারপ্রাইজ ফর আওয়ার প্যারেন্টস। এরপর বলছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাট ডিরেক্টেড। প্রথমে ছিল আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল ইন দ্য ওয়ার্ল্ড, এটা পজিটিভ ডিগ্রি করতে হবে। এটা হচ্ছে আমাদের আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল ইন দ্য ওয়ার্ল্ড। তারপর হচ্ছে হি ফিনিশড হিজ এক্সারসাইজ অ্যান্ড পুট অ্যাওয়ে হিজ বুকস, এটাকে সিম্পল করতে হবে, অর্থাৎ কম্পাউন্ড থেকে আমরা কনভার্সন করব, তাহলে এটা হবে ফিনিশিং এক্সারসাইজ হি পুট অ্যাওয়ে হিজ বুক। আচ্ছা, আনোয়ার কট এ নাইস ক্যাচ, এটা প্যাসিভ করতে হবে, এটা পাস্ট টেন্স আছে, সুতরাং এ নাইস ক্যাচ ওয়াজ কট বাই আনোয়ার। তারপরে আমরা ডিতে আসি, বলছে হোয়ার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার, মানে যেখানে, হ্যাঁ এটা সঠিক বাংলা এরকম হয়, যা কিছু রটে কিছু না কিছু ঘটে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার। তারপরে হচ্ছে রোমান সেড আই উইল ডু মাই হোমওয়ার্ক টুমরো, এটা ইনডিরেক্ট করতে হবে, অর্থাৎ রোমান সেড দ্যাট হি উইল আছে উড হবে, উড ডু হিজ হোমওয়ার্ক টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে। এরপরে আমরা গণিতে চলে যাই। বলছে যে একটি নল দ্বারা একটি ড্রাম 32 মিনিটে পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা ড্রামটি 16 মিনিটে খালি হয়। যদি ড্রামটি অর্ধেক পূর্ণ থাকে তাহলে দুটি নল একসাথে খুলে দিলে ড্রামটি কত মিনিটে খালি হবে? তো এটা ড্রামটা অবশ্যই খালি হবে বোঝা যাচ্ছে, কারণ পূরণ হতে লাগবে 32 মিনিট, খালি হতে লাগবে 16 মিনিট, তার মানে খুব দ্রুত খালি হয়ে যাবে। তাহলে আমরা ধরে নিই যে ড্রামটি খালি হতে সময় অর্ধেক খালি হবে, সম্পূর্ণটা না, অর্ধেক খালি হতে সময় লাগবে হচ্ছে x মিনিট। তাহলে 1 মিনিটে খালি হবে হচ্ছে 16 ভাগের 1 ভাগ, আর 1 মিনিটে ভর্তি হবে 32 ভাগের 1 ভাগ, তাহলে সেইটুকু তার খালি হচ্ছে না, সুতরাং সেইটুকু মাইনাস করে দেব। এইভাবে x মিনিট চলবে, অর্ধেক খালি হয়ে যাবে। তাহলে এখানে লসাগু করব 32, তাহলে 2 থেকে 1 বাদ যাবে, অর্থাৎ x এর 2x = 32, x এর মান হচ্ছে 16, অর্থাৎ 16 মিনিটে খালি হবে। আচ্ছা, 14 বলছে যে একটি ত্রিভুজ আকৃতি পার্কের
তিন দিকের দৈর্ঘ্য 18 মিটার, 24 মিটার ও 30 মিটার। প্রতি বর্গ মিটারে 1.25 টাকা হিসাবে ওই পার্কে ঘাস লাগাতে কত খরচ হবে? আচ্ছা, যেহেতু এটা বিষমবাহু ত্রিভুজ, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমরা প্রথমে আগে ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করব। সেটা হচ্ছে 18, 24 আর 30 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 36। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট দিয়ে 36 থেকে 18 বাদ, 36 থেকে 24 বাদ এবং 36 থেকে 30 বাদ দেব। তাহলে এটা হচ্ছে 36 ইন্টু 18 ইন্টু 12 ইন্টু 6 হবে। তাহলে 12কে যদি আমরা দুই ভাগে ভেঙে ফেলি তাহলে 36 ইন্টু 18 ইন্টু 2 ইন্টু 6, অর্থাৎ আমাদের রুটের ভিতরে 3টা 36 হচ্ছে। তাহলে 2টা 36 একটা বের হয়ে আসবে আর আরেকটা 36-এর 6 বের হয়ে আসবে, অর্থাৎ 3টা 6 বের হয়ে আসবে। 216 বর্গমিটার হবে হচ্ছে ওই পার্কের ক্ষেত্রফল। এখন প্রতি বর্গমিটারে খরচ হবে হচ্ছে 1 টাকা 25 পয়সা হারে। তাহলে আমাদের মোট খরচ হবে এই 16 টাকা, 16 বর্গমিটারকে 1 টাকা 25 পয়সা দিয়ে গুণ করলে 270 টাকা। এটাই হচ্ছে উত্তর। 15 বলছে a স্কয়ার মাইনাস রুট ওভার 3a প্লাস 1 হলে a কিউব প্লাস 1/a কিউব এর মানটা কত হবে? তাহলে আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখব, a স্কয়ার মাইনাস রুট ওভার 3a প্লাস 1 ইকুয়াল টু 0। এখন রুট 3aটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। এবার a দিয়ে উভয় পাশে ভাগ করে দেব, তাহলে a প্লাস 1/a ইকুয়াল টু রুট 3 হবে। যেহেতু আমাদের a কিউব প্রয়োজন, উভয় পাশে আমরা কিউব করব। তাহলে রুট 3 উপরে কিউব হবে। তাহলে a প্লাস 1/a হোল কিউবের সূত্র হবে হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব প্লাস 3 ইন্টু a 1/a আর a প্লাস 1/a, এটা ইকুয়াল টু 3 রুট 3। এখানে a কাটা যাবে আর a প্লাস 1/a এর মান বসাবো হচ্ছে রুট 3। তাহলে আমাদের a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু রুট 3 আর এ পাশে 3 রুট 3। তাহলে 3 রুট 3 আর 3 রুট 3 আমাদের মাইনাস করে দিলে এটা হবে হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আচ্ছা, 16 বলছে উৎপাদক বিশ্লেষণ করুন। প্রথমে ছিল 207 গুণন 193। তাহলে আমরা 207কে আমরা ভাঙতে পারবো 3 গুণন 3 গুণন 23, আর 193 তো মৌলিক সংখ্যা, এটা আর ভাঙা যাবে না। তাহলে আমাদের এটাই হবে হচ্ছে উৎপাদক। আচ্ছা, এরপরে উৎপাদক ছিল x স্কয়ার প্লাস x প্লাস 1। এইটাকে আমরা হচ্ছে সূত্রে ভেঙে নিব, x স্কয়ার প্লাস 2x প্লাস 1, আর এখন থেকে একটা x বাইরে নিয়ে আসব। তাহলে এটা x প্লাস 1 হোল স্কয়ার হবে, আর এখানে আমরা রুট x প্লাস হোল স্কয়ার দেব। তাহলে a স্কয়ার প্লাস মাইনাস b স্কয়ারের সূত্র হবে হচ্ছে x প্লাস রুট x প্লাস 1 একটা, x মাইনাস রুট x প্লাস 1 একটা। এটাই হচ্ছে উৎপাদক। এরপরে 17তে বলছে যে একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত? আচ্ছা, এখন এই খুঁটিটা যদি আমরা এ বি এ সি খুঁটিটা কল্পনা করি, তার মানে এ বিন্দুতে ভেঙে যাবে। তাহলে x প্লাস ওয়াই গোটাটা হবে খুঁটির দৈর্ঘ্য। এ বিন্দুতে ভেঙে তারা হচ্ছে কোণ এ বির সাথে হচ্ছে আমরা বিএসসি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আমাদের ধরে নিই এ বি সমান এক্স, এসি সমান হচ্ছে ওয়াই, অর্থাৎ এক্স প্লাস ওয়াই বের করলেই হবে। তাহলে প্রথমে আমরা আগে হচ্ছে যদি সাইন 30 ডিগ্রি নেই তাহলে লম্ব বাই অতিভুজ হবে। তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে আপনার লম্ব এখানে 10 আর অতিভুজ হচ্ছে ওয়াই। তা সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে 10/y সমান y এর মান হবে হচ্ছে 20। আচ্ছা, তার মানে আমরা অতিভুজ পেয়ে গেলাম। এরপরে আমরা হচ্ছে cos 30 ডিগ্রি নিব। cos 30 ডিগ্রি নিলে ভূমি বাই অতিভুজ। তাহলে হচ্ছে ভূমির মানটা আমাদের দেওয়া নাই x, আর অতিভুজের মান বের করলাম একটু আগে 20। তাহলে cos 30 ডিগ্রি মান √3/2 ইকুয়াল টু x/20, অর্থাৎ 2x সমান 20 √3, x এর মান হচ্ছে 10 √3। এই 10 √3 মানে √3 মান যদি বসায় তাহলে এটা হবে হচ্ছে আপনার 17.32। তাহলে আগের হলো হচ্ছে 20 আর এখন হলো 17.32। তাহলে মোট খুঁটির দৈর্ঘ্য এই দুইটা যোগ করলে হবে হচ্ছে 37.32 মিটার।
আচ্ছা, এরপরে 18 বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণ। তাহলে সংখ্যাটি কত? আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথমে আগে দশক স্থানীয় অঙ্কটা ধরে নেব হচ্ছে x, আর একক স্থানীয় অঙ্কটা ধরে নেব হচ্ছে 3x + 1, কারণ 3 গুণের থেকে 1 বেশি। তাহলে আমরা জানি দশক স্থানের সাথে 10 গুণ থাকে, আর একক স্থানে যোগ করলেই সংখ্যাটা পাওয়া যায়। তাহলে সংখ্যাটা হবে হচ্ছে 10x + 3x + 1 অর্থাৎ 13x + 1। এখন বলছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে। স্থান বিনিময় করলে আপনার এটা হয়ে যাবে হচ্ছে 10 × 3x + 1 + x। এইটা যখন হবে তখন নাকি অঙ্কদ্বয়ের যোগফলের 8 গুণ হবে, অর্থাৎ x + 3x + 1 এর 8 গুণ হবে। তাহলে এটা হচ্ছে 30x + 10 + x, আর এখানে 32x + 8। আচ্ছা, তাহলে এখান থেকে 32 থেকে 30x বাদ দিলে আমাদের হচ্ছে 2x = হচ্ছে 10 থেকে 8 বাদ দিলে হবে 2, অর্থাৎ হচ্ছে x এর মান হবে 2। তাহলে সংখ্যাটি হবে হচ্ছে 13x + 13 × x + 1 অর্থাৎ 26 আর 1 27। এরপরে আমাদের সাধারণ জ্ঞান ছিল। প্রথম ছিল হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সালে জুলি কুরি পদকে ভূষিত হন? এটা হচ্ছে 1972 সালে। তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধে মুজিবনগর কত নং সেক্টরের অধীনে ছিল? এটা হচ্ছে 8 নং সেক্টর। তারপর হচ্ছে দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল, এটা হচ্ছে কোন জেলায় অবস্থিত? এটা লালমনিরহাট জেলায়। আচ্ছা, এরপরে হচ্ছে যে স্বর্ণের খাদ বের করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? এটা হবে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে যে কোন নদীতে জোয়ার ভাটা হয় না? এটা হচ্ছে গোমতী নদী। তারপরে হচ্ছে কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান? এটা হবে হচ্ছে ক্যাপ্টেন সেতারা বেগম বীর প্রতীক। এবং হচ্ছে বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি? শাপলা ফুল। তারপরে হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? এটা হবে হচ্ছে নীলনদ। এটা হচ্ছে বাংলাদেশ মেট্রো রেলের লোগোর নকশাকারীর নাম কি? এটা হচ্ছে আলী আহসান নিশান। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা কে? ফররুখ আহমেদ। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখককে? শেখ মুজিবুর রহমান। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সংখ্যা কত? এটা 35 জন। ঘূর্ণিঝড় রেমেলের নামকরণ করে কোন দেশ? ওমান। স্বাধীনতার পর কবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফিরে আসেন? এটা 10 জানুয়ারি 1972 সালে। জাতীয় সংসদের কাস্টিং ভোট কি? কাস্টিং ভোট হচ্ছে যখন কোনো প্রস্তাবের পক্ষে বিপক্ষে সমান ভোট পড়ে তখন স্পিকার যে ভোট দেয় সেটা। টিনের পূর্ণরূপ হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। 19 মে 2024 কোন বাংলাদেশি মাউন্ট এভারেস্ট জয় করেন? বাবর আলী। আয়কর কোন ধরনের কর? এটা হচ্ছে প্রত্যক্ষ কর। মানব উন্নয়ন সূচক 2023 অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? 129তম। ঢাকা শহরে দৈনিক কত লিটার পানির চাহিদা রয়েছে? 260 থেকে 65 কোটি লিটার। তো এই ছিল হচ্ছে আজকের প্রশ্ন সমাধান। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে পাবো সেই আশা করে আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।